আপনাদের এমন একটি ইন্টারেস্টিং গল্প শোনাবো যে গল্পটি শুনলে আপনার নিচের রস বের হতে বাধ্য। আজ আমি শোনাবো কিভাবে আমি আমার মেজ কাকির মাঠে খেলেছিলাম। আমার নাম সাজু। আমাদের বাসা কুষ্টিয়া। আমি ঢাকা নটর ডেম কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাবা ছিল 5 ভাই। এর মধ্যে আমার বাবা ছিল বড়। আমার বাবা আর আমার মেজ কাকা বিয়ে করেছে, আর আমার 3 কাকা এখনো বিয়ে করেনি। আমার মেজ কাকা বিয়ে করে তার 1 বছর পরই বিদেশ পাড়ি জমান। যাই হোক, আমার সেজু কাকার বিয়ে ঠিক হয়। তাই বিয়ে উপলক্ষে আমি আমাদের গ্রামের বাড়ি গেলাম। আমি কাকার বিয়ের 3 দিন আগে বাড়ি চলে এলাম। এর মধ্যে অনেক আত্মীয় স্বজনও এসেছে। আমি রাতে খেয়ে যখন শুতে গেলাম, দেখলাম আমার রুম সহ প্রায় সব রুমে সবাই শুয়ে বুক করে আছে, আর আমার মেজ কাকার রুমে মেজ কাকির 2টা বাচ্চা শুয়ে আছে। আমি শোয়ার জায়গা না পেয়ে এদিক সেদিক ঘুরতে লাগলাম। তখন আমার মেজ কাকি বলল তার ওখানে সে আর 2টা ছোট ছোট মেয়ে শুয়ে আছে, তাই চাইলে আমি ওদের পাশে শুতে পারি। আমি যেহেতু শোয়ার জায়গা পাচ্ছিলাম না, তাই আর না করলাম না। আমি ওদের পাশ দিয়ে শুয়ে পড়লাম। বিছানায় কোনো মশারি টাঙানো নেই, কারণ আত্মীয়রা সব চলে আসায় মশারি শর্ট পড়েছে। কিন্তু ঘরে কোয়েল জ্বালানো আছেন, কিন্তু আমি কয়েলের ধোঁয়ায় ঘুমাতে পারি না। রাতে আমার ঘুম আসল না। ঘন্টা 2 পর একটু ঘুমের মতো এলাম। এমন সময় আমাদের মাথার কাছে জানালায় একটা টুকার আওয়াজ পেলাম। আমার ঘুম ভেঙে গেল। আমি কান খাড়া করে শুয়ে থাকলাম। একটু পর আরো 2টা টুক টুক শব্দ। কাকি আমাকে ডাকলেন। আমি গভীর ঘুমের ভান ধরে পড়ে রইলাম। আবার টুকটুক। কাকি আবার আমাকে ডাকলেন। আমি গভীর ঘুমে অচেতন ভান ধরে পড়ে রইলাম। কাকি যখন দেখলো আমি জেগে নেই, তখন খুট করে জানালার খিলটা খুললেন। কার সাথে যেন ফিস ফিস করে কথা বলছেন। কাকি ফিস ফিস করে বলতেছে, আজ বাদ দাও। জানালার ওপাশ থেকে কাকিকে বলছে, ভাবি মরে যাব। আমি তখন স্পষ্ট বুঝতে পারলাম এটা আমার ছোট কাকার গলার আওয়াজ। ছোট কাকা আমাদের গ্রামেই জমির চাষবাস করেন। কাকি আস্তে করে বললেন, সাজু তো আমার রুমে। ছোট কাকা বলল, সাজু আবার আসলো কখন? কাকি বলল, আর বইল না, কোথায় শোয়ার জায়গা না পেয়ে ঘুরতেছিল, তাই আমি নিজেই ওকে এখানে শুতে বলছি। আজ বাদ দাও। ছোট কাকা বলল, পারুম না ভাবি, প্লিজ, বেশিক্ষণ সময় লাগবে না। কাকি বলল, বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখা ফেললে সর্বনাশ হয়ে যাবে। ছোট কাকা বলল, কেউ দেখবো না, আর কথা বাড়াইও না তো, দরজা খুলে দাও। তখন কাকি আমার উপর ঝুঁকে আমার ঘুম পরীক্ষা করলেন। আমিও ঘুজুমের ধ্যান করে রইলাম। কাকি বুঝতে পারলো আমি গভীর ঘুমে ঘুমিয়ে আছি। তখন কাকি আস্তে করে উঠে খুট করে পিছনের দরজার খিল খুললেন। তখন আমার আর বোঝার বাকি রইল না। মেজ কাকার অবর্তমানে কাকির মাঠ খালি থাকে না। কাকি ছোট কাকাকে নিয়ে নিচে একটা পাটি পেরে বসলেন। টিপাটিপি শুরু হয়ে গেছে। আমি আবছা আলোয় 2টো অসম বয়সী মানুষের স্পষ্ট নড়াচড়া দেখতে লাগলাম। কাকি ফিস ফিস করে বললেন, আস্তে টিপে ব্যথা লাগে। ছোট কাকা বলল, ভাবি, ব্লাউজটা খোলো। কাকি বলল, আজ খুলতে হবে না, তুমি তাড়াতাড়ি করো। মেহমান চলে গেলে আবার মন মতো করে কইরো। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই। চুপ চুপ করে 2জন চুমু খাচ্ছে। এদিকে আমার গলাটা দাঁড়িয়ে গেছে। আমার হাত মারা দরকার, আমি আর পারছি না, কিন্তু হাত মারাও যাচ্ছে না, কারণ নড়লে ধরা পড়ে যাব। ছোট কাকা কাকির উপর উঠে গেলেন। শুরু হলো চপ চপ থপ থপ। 5-7 মিনিট পর তাও থেমে গেল। মেজ কাকি বলল, কি শেষ হয়েছে? ছোট কাকা বলল, হ্যাঁ। কাকি বলল, আমার আগুন তো নিভাইতে পারলা না। তখন ছোট কাকা বলল, সরি ভাবি, টেনশন লাগতেছিল তো, তাই আমার রস ধরে রাখতে পারলাম না। কাকি বলল, সব মিটছে তো? ছোট কাকাকে বলল, আমার তো মিটছেই, তোমার তো হইল না, কালকে মিটাবো। মেজ কাকি বলল, অনুষ্ঠানের সময় আর না, বিয়ের পর লোকজন চলে গেলে তখন হবে, এখন যাও। মেজ কাকি ছোট কাকাকে পিছনের দরজা দিয়ে বের করে কাকি চুপ করে শুয়ে পড়লেন। আমার মাথা নষ্ট। কাকিকে কিভাবে লাগাব ভাবছি। ভয় লাগছে অনেক। যদি মার কাছে নালিশ দেয় তবে তো আমি শেষ। কাকির হালকা নাক ডাকার শব্দ শুনতে পেলাম। আমি পাশে টেবিলে রাখা পানির জগ থেকে পানি ঢেলে আমার আর ছোট বাচ্চাদের বিছানার ওখানে ভিজিয়ে দিলাম। যথারীতি ওরা কেঁদে উঠল। কাকি লাইট জ্বালালেন। আমিও উঠে বসলাম। চোখ কচলে কাকিকে বললাম, ওরা আমার বিছানায় হিসু করে দিচ্ছে। কাকি দেখলেন বিছানা সত্যিই ভিজা। কাকি ভালো করে বিছানা মুছলেন। ওদের কাঁথা চেঞ্জ করে বাচ্চাদের এক পাশে দিয়ে উনি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লেন। কাকি আমাকে বলল, তোমার তো অসুবিধা হয়ে গেল। আমি বললাম, না কাকি, কোনো সমস্যা না, আপনার তো কত কষ্ট। কাকি বলল, আমার আবার কি কষ্ট? এই যে ওদের জন্য ঠিক মতো ঘুমাতে পারছেন না। কাকি আর কথা বাড়াচ্ছেন না, তাই একটু দম নিয়ে বললাম, কাকি, ঘরে কি কোনো কোল বালিশ হবে? কাকি বলল, কেন,
কোল বালিশ দিয়ে কি করবা? আমি বললাম আমার কোল বালিশ ছাড়া ঘুম হয় না। ভাবছিলাম বলবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। উনি তো বললেন না, বললেন বিয়ে বাড়ি তো একটু কষ্ট করে ঘুমাও। আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম। একটু পর কাকি ঘুমিয়ে পড়লেন। ভারী নিঃশ্বাসের শব্দ। আমি আমার একটা হাত কাকির বুকের উপর তুলে দিলাম। কাকি নিঃশ্বাস থেমে গেল। আমি চুপ করে পড়ে রইলাম। একটু পর আমার একটা পা কাকির থাইয়ের উপর তুলে দিলাম। উনার নিঃশ্বাস আবার থেমে গেল। আমি অনড় পড়ে রইলাম। 10 মিনিট পর আমার হাত দিয়ে কাকির একটা কমলাতে হাত দিলাম। কোনো সাড়া নেই। আমি আস্তে আস্তে কাকির কমলাগুলো টিপা শুরু করলাম। কোনো সাড়া নেই। আমার সাহস বেড়ে গেল। আমি আমার একটা হাত কাকির উরুসন্ধিতে রাখলাম। কাকি জেগে উঠলেন আর বললেন, সাজু কি করো? আমি চুপ করে রইলাম। কাকি আমার হাত পা উনার উপর থেকে সরিয়ে দিলেন। ধমকে সুরে বললেন, ঠিকভাবে ঘুমাও, নইলে সকালে আমি তোমার মাকে সব বলে দিব। আমি বললাম, আমি কি করছি? কাকি বলল, তুমি আমার বুকে হাত দিলা কেন? মনে করছো আমি কিছু বুঝি না? আমি তখন কাকিকে বললাম, আপনি আম্মাকে বললে আমিও সব বলে দিব। আমার কথা শুনে কাকি চমকে উঠলেন আর বললেন, কি বলবে তুমি? আমি বললাম, আপনি আর ছোট কাকা যা করলেন। কাকি বলল, আমরা আবার কি করলাম? আমি বললাম, আমি সব দেখছি। কাকি বলল, কি দেখছো? কাকি তোতলাচ্ছেন। কাকির কণ্ঠস্বর নরম হয়ে গেছে। মহা ভয় পেয়ে গেছেন উনি। সত্যিই যদি আমি কাল সব বলে দেই, তাহলে উনার মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। কাকি বললাম, থাক বাবা, তুমি ঘুমাও, আমি তার মার কাছে কাছে কিছু বলবো না। আমি বললাম, তাহলে আমাকেও দেন। কাকি বলল, কি দিব? আমি বললাম, ছোট কাকাকে যা দিলে সেটার মতন। তখন কাকি বলল, তুমি ছোট না, ছোটদের ওষুধ করতে হয় না। আমি বললাম, আমি ছোট না, ক্লাস 11-এ পড়ি। কাকি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। তুমি আরেকটু বড় হলে তখন দিব। এখন ঘুমাও। আমি কাকিকে জড়িয়ে ধরে কাকির কমলা টিপতে লাগলাম। কাকি না না বলছেন। আমি থামছি না। মজা পেয়ে গেছি। এখন কাকি আর বাধা দিচ্ছেন না। ব্লাউজের উপর দিয়ে ঠিক মতো টিপতে পারছি না। ব্লাউজের হুক খুলতে ট্রাই করলাম। কাকি বাধা দিল। আমি তার বাধা উপেক্ষা করে হুক খুলে দিলাম। কাকি নিরুপায়। ব্রা পরা ছিল না। আমি কাকির খোলা কমলা দুটো ময়দা মাখা করতে লাগলাম। কাকি বলল, সাজু আস্তে, ব্যথা লাগে তো। কাকি কাকিয়ে উঠলেন। আমি কাকির পায়ের দিক থেকে কাপড় সরিয়ে তার সোনাতে হাত রাখলাম। বাধা দিয়ে কোনো লাভ হবে না ভেবে কাকি অনিবার্য নিয়তির কাছে নিজেকে ছেড়ে দিলেন। আমি আমার প্যান্ট খুলে কাকির উপর উঠে গেলাম। আমার কলাটা ঢুকাতে চাইছি, কিন্তু পারছি না। কারণ অন্ধকারে আমার কলাটা কাকির সোনার গর্ত বরাবর সেট করতে পারছি না। আমার বোকামি দেখে কাকি হেসে ফেললেন। তারপর কাকি তার হাত দিয়ে আমার কলাটা ধরে তার গর্তে মুখে মুখে রাখলো। আমি একটা চাপ দিয়ে কাকির গর্তে আমার কচি কলাটা ঢুকিয়ে দিলাম। আহ আহ করে উঠলেন কাকি। আমি সর্বশক্তি দিয়ে জোরে জোরে খেলতে লাগলাম। আমি এর আগে আমার বাসার কাজের মেয়ের মাঠে খেলেছিলাম, তাই একেবারে আনাড়ি নই। যখন আমার রস বের হবার সময় হলো, আমি খেলা বন্ধ রেখে আমার কলাটা বের করে নিলাম। কাকি সুখে মমম করছেন। আমি আবার কলাটা কাকির গর্তে ঢুকালাম, আবার জোরে জোরে খেলতে লাগলাম। কাকি আমাকে জড়িয়ে ধরেছেন। মনে হয় তার শরীরের মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলবেন। আমি খেলেই চলছি লাগাতার। থপ 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 চপ চপ চপ। 10 মিনিট পর মামি তার হাতের বাঁধন আলগা করে দিলেন। বুঝলাম তার রস বের হয়ে গেছে। আমি আরো 10-12টা ঠাপ দিয়ে আমার রস তার গর্তের ভিতর ভরে দিয়ে তার উপর পড়ে রইলাম। কাকি ফিস ফিস করে বললেন, কি সব মিটছে? আমি বললাম, হুম। আপনার মিটে নাই? কাকি বলল, হুম মিটছে। এখন চুপচাপ ঘুমাও। আমি কাকিকে বললাম, কাল আবার দিবেন তো? কাকি বলল, কালকেরটা কালকে দেখা যাবে। এই বলে কাকি ওপাশে গিয়ে শুয়ে পড়লেন। আমি 2 সপ্তাহ ছিলাম, এর মধ্যে কাকির মাঠে আমি 12-13 দিন খেলেছি।